নমস্কার, লিপিকা বলছি। সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদের ইউরোপীয় প্রতিনিধি হিসেবে আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী 24 থেকে 26 জানুয়ারি 2025 শুক্রবার থেকে রবিবার এই সপ্তাহান্তটি আমরা এখানে বেলজিয়ামে একটি এশিয়ান উৎসবের আয়োজন করেছি, যেখানে অংশগ্রহণকারী শিল্পীরা ভারতবর্ষ, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অবশ্যই ইউরোপের বিভিন্ন দেশ থেকে, যেমন বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ডস, সকল জায়গা থেকে এসে একত্র হবেন এবং এই 3টে দিন আমরা ব্যস্ত থাকব আন্তর্জাতিক মানের শিল্প প্রদর্শনী, শিল্প কর্মশালা এবং সাংস্কৃতিক ও সমাবর্তন উৎসবে। সঙ্গে থাকছে বিভিন্ন রকমের স্টল, তাদের পসরা নিয়ে ভারতীয় খাদ্য সামগ্রীর সম্ভার নিয়ে উপস্থিত থাকছেন দুটি নামী রেস্তোরাঁ, একটি নেদারল্যান্ডসের এবং একটি বেলজিয়ামের। এছাড়া থাকছে ভারতীয় জুয়েলারি, ভারতীয় বেশভূষা, হরেক রকমের সম্ভার এবং আমাদের এখানকার ইউরোপের সেন্টার হোল্ডাররা, কেন্দ্র ব্যবস্থাপক, কেন্দ্র ব্যবস্থাপিকারা, তাঁরাও তাদের স্টল সাজিয়ে বসছেন তাদের কাজকর্মের পসরা নিয়ে। অবশ্যই আসুন, সবাই অংশগ্রহণ করুন। আপনার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সার্থক করে তুলবে। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে যারা উপস্থিত থাকছেন তাদের মধ্যে আমাদের ভারতীয় দূতাবাসের কর্ণধার, আমাদের অ্যাম্বাসাডার, তিনি উপস্থিত থাকছেন। আমাদের এই শহরে, যে শহরে আমাদের অনুষ্ঠানটি হচ্ছে এবং যে শহরের আমাদের অর্গানাইজেশনটি, ইউরোপীয় অর্গানাইজেশনটি, এই দুটি শহরের মেয়ররা উপস্থিত থাকছেন, সংস্কৃতি মন্ত্রী উপস্থিত থাকছেন, সেনেটের মেম্বার্সরা উপস্থিত থাকছেন, প্রথিতযশা শিল্পীরা উপস্থিত থাকছেন। ভারতবর্ষ থেকে প্রথিতযশা শিল্পীরা এসে হাজির হচ্ছেন, 2-1 দিনের মধ্যেই তারা এসে পড়বেন। এবং সর্বোপরি আমরা যাকে পেয়েছি আমাদের স্পেশাল গেস্ট হিসেবে, তিনি হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ভাস্কর গুপ্তকে। তিনি অলরেডি এখানে এসে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে এসেছেন যাদবপুর ইউনিভার্সিটির আরেকজন প্রফেসর ডক্টর সায়ন চট্টোপাধ্যায়। এশিয়ান এবং ইউরোপিয়ান শিল্পী সমন্বয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে আমি আন্তরিকভাবে আমাদের সকল কেন্দ্র ব্যবস্থাপক এবং ব্যবস্থাপিকার তরফ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, প্রবেশ দ্বার উন্মুক্ত সর্বসাধারণের জন্য। শুক্রবার আমাদের আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আমি চাইব সকলে আসুন, অংশগ্রহণ করুন। যে সকল আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পীদের শিল্পকলা এবং অন্যান্য শিল্পীদের অন্য ধরনের শিল্পকলা সব কিছু প্রদর্শিত হবে এই প্রদর্শনীতে। আমি চাইব আপনারা সকলে আসুন, তাদের সঙ্গে মিলিত হন, তাদের সঙ্গে কথা বলুন। এই সুযোগ কিন্তু বিরল। অনেক প্রস্তুতির প্রয়োজন হয়েছে দীর্ঘদিন ধরে। 2 প্রান্তে অবস্থিত 2টি মহাদেশের মানুষজনকে একত্র করে এটির আয়োজন করা খুব সহজ সাধ্য ছিল না। পরিষদের হেড অফিস, কলকাতা অফিস থেকে সেখানকার সকল মানুষজন অত্যন্ত যত্নের সঙ্গে, অত্যন্ত ডেডিকেটেড ওয়েতে কাজ করেছেন। আমাদের যুগ্ম সম্পাদক ডক্টর শান্তনু সেনগুপ্তের তত্ত্বাবধানে তবেই আমাদের পক্ষে সম্ভব হয়েছে এই এত বড় ব্যাপারটি আয়োজন করার। আমরা যারা এখানে আছি ইউরোপে, আমরা এখানকার ভেন্যু ঠিক করা, এদিককার সমস্ত দায়িত্ব পালন করেছি এবং ওনারা আমাদের যে একটি খুব কালারফুল সোভেনির আমাদের এই অনুষ্ঠানে পাবলিশড হয় সেটির দায়িত্বে ছিলেন এবং খুব যত্ন সহকারে সেটিকে তৈরি করে আমাদের পাঠিয়ে দিচ্ছেন। সেসব জিনিসপত্র এখন অন দ্য ওয়ে, তারা এসে পৌঁছবে 2-1 দিনের মধ্যেই আমাদের কাছে। তো এইভাবে 2 মহাদেশকে জুড়ে আমাদের যে এত আয়োজন, আমরা চাইব আপনারা সকলে আসুন। সব শেষে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যারা অনেক কষ্ট করে আমেরিকা থেকে, ভারতবর্ষ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আসছেন।
তাদের কাছে আমাদের কৃতজ্ঞতার সীমা নেই। সর্বোপরি প্রণাম জানাই আমাদের কর্ণধার কাজল দাকে, কাজল সেনগুপ্ত, যিনি এই সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদের জন্ম দিয়েছিলেন। সবচেয়ে আনন্দের খবর এবং সবচেয়ে ভালো লাগার কারণ, এই বছর আমাদের স্বনামধন্য প্রতিষ্ঠানটির 50 বছর পূর্তি হলো। এই অর্ধ শতাব্দী পথ পরিক্রমার পর আমরা আজ সাফল্যের সীমায় এসে পৌঁছেছি। আপনাদের সকলে আমাদের সঙ্গে থাকুন। সকলকে জানাই উষ্ণ অভ্যর্থনা ও আমন্ত্রণ সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদের দ্বিতীয় ইউরোপিয়ান আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী এবং সমাবর্তন উৎসব ও সাংস্কৃতিক উৎসবে। অনুষ্ঠানের সময়সূচিটি একটু বর্ণনা করে দিই। শুক্রবার বিকেল 5টায় অনুষ্ঠানের উদ্বোধন, ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশনের ইনগরেশন। 2.5 ঘন্টা সেটি খোলা থাকছে জনসাধারণের জন্য সন্ধ্যা 7:30 পর্যন্ত। শনিবার সকাল 11:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এই আর্ট এক্সিবিশনটি খোলা থাকবে জনসাধারণের জন্য। রবিবারও সকাল 11:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত একই সময়কালব্যাপী ওই আর্ট এক্সিবিশনটি খোলা থাকবে। সেখানে এসে সকলে মিলিত হতে পারবেন, যাদের চিত্রকলা, যাদের শিল্পকলা ওই প্রদর্শনীতে প্রদর্শিত হবে সেই সব শিল্পীদের সঙ্গে। এই সুযোগটি অত্যন্ত বিরল, তাই আমি অনুরোধ করব, বিশেষ করে যারা ইউরোপে বসবাসকারী ভারতীয় তথা এশিয়ান কমিউনিটি, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব এই ফেস্টিভ্যালে আসার জন্য। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শনি ও রবিবার দুদিনই বেলা 1টা থেকে 3টে পর্যন্ত সেমিনার এবং আর্ট ক্যাম্প। শনিবারে থাকছে সেমিনার। আমরা আমাদের জেনারেশন এবং পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরাও অংশগ্রহণ করছে, তাই শনিবার দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত এই সময়টি কিন্তু আমি বিশেষভাবে অনুরোধ করব, চলে আসুন ওখানকার অডিটোরিয়ামে, যেখানে এই সেমিনার অনুষ্ঠিত হবে। ওপেন ফোরামে অংশগ্রহণ করুন, এনজয় করুন, আপনার ভাবনাকে সর্বসমক্ষে ফুটিয়ে তোলার এই সুযোগটি ব্যবহার করুন। রবিবার ঠিক একই সময় দুপুর 1টা থেকে 3টে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। যেসব শিল্পীরা শিল্প প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন তারা দেখাবেন কিভাবে তারা কাজ করেন, কিভাবে তারা এক একটি শিল্পকে জীবন্ত করে তোলেন, কিভাবে তারা সেই শিল্পকর্মটি শুরু করে শেষ করেন। এই পুরো ব্যাপারটি আপনি চাক্ষুষ উপলব্ধি করতে পারবেন তাদের সামনে দাঁড়িয়ে দেখে, তাদের কাজ দেখে। এই আর্ট ক্যাম্পটিও ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা শিল্পকর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য। এবং দুদিনই শনিবার এবং রবিবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত থাকছে বর্ণাঢ্য সংস্কৃতি উৎসব, সঙ্গে সমাবর্তন উৎসব। আমাদের এই 50 বছরের পথ পরিক্রমার পর আজ আমরা এখানে এসে পৌঁছেছি। আপনারা সকলে উপস্থিত হলে তবেই আমাদের এই প্রয়াস সাফল্যমণ্ডিত হবে। ইউরোপের সকল কেন্দ্র ব্যবস্থাপক এবং ব্যবস্থাপিকার তরফ থেকে আমি সকলকে জানাই সাদর আহ্বান, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসেবে আসুন আমাদের সঙ্গে যোগদান করুন।